জয় নিতাই, জয় গৌর, জয় মহাবীর রাধারমন। শুভ নববর্ষ সকলকে। বাংলা নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা ও প্রণাম। আজ শুভ নববর্ষ, বৎসরের প্রথম দিন। দাদামশাইয়ের ঘরের সামনে হালখাতা পূজার মাধ্যমে দিনটি শুরু হলো। যেহেতু আজকে পয়লা বৈশাখ, কালকে দাদামশাইয়ের স্নান যাত্রা গেছেন জন্ম উৎসবের, খুব শীঘ্রই তারও ভিডিও আসছে। এর মধ্যেই সকাল সকাল ওই দিকে সেরে আমরা বেরিয়ে পড়লাম শ্রীধামের সকল মন্দির গর্ভগৃহতে তার বিরাজমান ভগবানের চরণে আমাদের দণ্ডবত প্রণাম জানাতে। আপনাদেরকেও সাথে নিয়ে আজকের বছরের প্রথম দিনে প্রণামের মাধ্যমে বছরটি চলা শুরু করা হলো। এই জায়গাটি আপনারা চিনতে পারছেন, সখী মায়ের ঘরের সামনে। এইখানে সখী মাকে প্রণাম করে এবং এই সমাজবাড়ির গেট থেকে বেরোনোর এই মুখে দণ্ডবত প্রণাম করে সমগ্র আশ্রমে এবং আশ্রমের আচার্যগণকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম সেবাসঙ্গনে। সেবাসঙ্গনে বাইরে থেকে সমগ্র সেবাসঙ্গনে গোস্বামীগণকে, সেবকবৃন্দদেরকে দণ্ডবত প্রণাম করে পৌঁছে গেলাম প্রভু দেবা প্রভু নিতাই চাঁদের সম্মুখে। নিতাই চাঁদকে প্রণাম করে এবার চললাম আমাদের পরবর্তী জায়গা পোড়ামাতলার উদ্দেশ্যে। মা পোড়ামার কাছে প্রণাম সেরে ভবতারিণী মায়ের কাছে প্রণাম করে আর সেইখানে এক দাদা দেখুন আমাদের সবাইকে বাবা মহাদেবের প্রসাদী আকন্দের মালা পরিয়ে দিচ্ছে। এইভাবে মা ভবতারিণী বাবাকে প্রণাম করে আমরা চললাম রাধারমন দেবীর অতি প্রাণের জায়গা শ্রী নাটোয়া গৌরকে প্রণাম করার উদ্দেশ্যে। সেই সময় অর্চন চলবার জন্য নাটোয়া গৌরের দর্শন কিঞ্চিত সময়ের জন্য বন্ধ ছিল। আমরা সেই সময়টুকু নিতাই গৌর রাধেশ্যাম নামে মাতোয়ারা হয়ে চলছে উদ্দণ্ড নাম সংকীর্তন। প্রত্যেকবারই তাই থাকে। এই সময় যদি নাটোয়া গৌরের দর্শন বন্ধ থাকে, এখানে নিত্য কীর্তন চলাকালীন নাটোয়া গৌর সুন্দর দর্শন প্রদান করেন আমাদেরকে। এবার তার অন্যথা হয়নি। দেখুন সবাই নাটোয়া গৌরকে দর্শন সেরে নাটোয়া গৌর সুন্দরকে প্রণাম করে চললেন আমাদের নবদ্বীপের মূল স্থান শ্রী ধামেশ্বর মহাপ্রভুকে প্রণাম। নিতাই গৌর সীতানাথ সিদ্ধ বাবাকে প্রণাম করে চললাম পুনঃ সমাজবাড়ির পথে। এই পথে আসছেন শ্রী শ্রী হনুমানজি। হনুমানজিকে দণ্ডবত প্রণাম করে আমরা চললাম অভয় মাতা মন্দিরে। এইখানে সকাল তখন প্রায় 9টা বাজে। গ্রীষ্মের দাবদাহতা, রোদের তাপ এতটাই যে সকাল থেকেই তা যেন অসহনীয় হয়ে গেছিল। তবু এইখানে বসে শুরু হলো মায়ের কাছে কৃতাঞ্জলি। সখী মায়ের গাওয়া রাধারমন দেবীর স্বরচিত পদ যোগমায়া যোগেশ্বরী কীর্তন। এই কীর্তন এখন অনেক
কীর্তনিয়া অনেক গায়ক এই কীর্তন করেন, কিন্তু এই গানটি কিন্তু স্বয়ং রাধারমণ দেবের নিজের স্বরচিত। এরপর শুরু হলো আমাদের সমাজবাড়ি আশ্রমে আরেকটি প্রথা। সারা বছরের হিসাব নিকেশের সমস্ত খাতা এবং আশ্রমের যে পয়সা যা দ্বারা সারা বছর ঠাকুর সেবা ইত্যাদি চলে, সেইগুলিকে ঠাকুরদের চরণে একবার করে ছুঁয়ে নিয়ে সখীমা সব ঠাকুরগণকে প্রণাম করে পুনঃ এলেন সমাজবাড়ি আশ্রমের মূল সেবায়িত শ্রী রাধারমণ দেবের কাছে। যার ঠাকুর, যার সংসার, মা তার হাতে সমস্ত হিসাবের খাতা পত্র এবং আশ্রম চলবার জন্য আনুকূল্য সমস্ত কিছু মা তার হাতে দিচ্ছেন, যে আপনার ঠাকুর, আপনার সংসার, আপনার সেবা আপনি সবকিছু সুষ্ঠুভাবে চলিয়ে দিন। এই পরেই আমরা বেরিয়ে পড়লাম নাম করতে করতে গঙ্গা পূজার সকল সামগ্রী নিয়ে গঙ্গার উদ্দেশ্যে। পুজো আরম্ভ হলো। আগে এই পূজাটি ঘাটেই হতো, তবে এখন ঘাটে একটু সমস্যার জন্য ঘাটগুলো এমন সরু করে বাঁধিয়ে দিয়েছে, তাতে বসা প্রায় দায়। পাশেই এরকম একটি বেদি করে দিয়েছে, এইখানে বসে গঙ্গায় কীর্তনের মাধ্যমে, নাম সংকীর্তনের মাধ্যমে শুরু হলো গঙ্গা পূজা। এক মনোরম দৃশ্য। এই সময় জানেন তো ঘাটে অনেক লোকের সমাগম থাকে, প্রত্যেকে গঙ্গা দর্শন করতে আসার। ওই যে নৌকাটি দেখছেন না, ওর মধ্যে আরেকটু পরেই আমরা এই পূজার সামগ্রী, ঘট, সখীমা সবাই মিলে ওই নৌকায় উঠে বসবো। মাঝ গঙ্গায় গিয়ে এই সমস্ত পূজার সামগ্রী গঙ্গাতে প্রদান করা হবে। আপনারা আরতি একটু দর্শন করুন। গঙ্গা পূজার আরতি শুরু হয়েছে। আহা, বছরের প্রথম দিনটা কি আনন্দে কাটছে বলুন তো। এই গঙ্গা পূজার আরতি দেখতেই পাচ্ছেন, মা সম্মুখে বসে আছেন, তার মধ্যেই গঙ্গা পূজার আরতি হচ্ছে। একদিকে চামচ ঢালানো হচ্ছে, আরেকদিকে আরতি শুরু হয়েছে। একে একে পঞ্চপ্রদীপ, আর আগে কর্পূরদানি, শঙ্খ, রুমাল, প্রত্যেকটা জিনিস দিয়ে গঙ্গা পূজার আরতি এবং তার সঙ্গে নাম শুরু হলো গঙ্গা পূজার আরতি। আরতি অন্তে আমরা গঙ্গায় ওই যে নৌকাটি আপনাদের দেখিয়েছিলাম, সেই নৌকাতে চড়ে বসলাম। গন্তব্য মধ্য গঙ্গায়। সেইখানে পৌঁছে যে যে বস্তু মায়ের ভোগ লেগেছিল, সেই প্রসাদ কিঞ্চিত মাঝি ভাইয়ের জন্য, পুরোহিতের জন্য এবং দাদামশাইয়ের জন্য একটু একটু অধরামৃত রেখে সবটাই নিয়ে চলে আসা হলো নৌকায় করে। কারণ যার পূজা তার কাছে আর যে সন্তানরা রয়েছেন তাদেরকে সেবা করার জন্য। নাম সংকীর্তন চলছে গঙ্গায়। দেখুন সেইখানে রাধাকুণ্ড তটনিবাসী
বৈষ্ণবপদ বাবাও এসে উপস্থিত হয়েছে এই আনন্দে যোগ দিতে। নৃত্য করছেন, কীর্তন হচ্ছে। এইভাবেই চলতে থাকে। এই নৃত্য কীর্তনের পরে মধ্যগঙ্গায় এসে প্রত্যেকটি বস্তু মাকে প্রদান করা হচ্ছে। এই যে বস্ত্রটি দেখছেন, এই বস্ত্র গামছা গঙ্গায় স্পর্শ করিয়ে সেইগুলি মাঝি ভাইকে দিয়ে দেওয়া হয়। আর বাকি যে মিষ্টান্ন ফল ইত্যাদি থাকে সেইগুলি সব গঙ্গাকে নিবেদন করে দেওয়া হয় তার সন্তানদের জন্য। গঙ্গায় যত জলজ জীবরা থাকে তারা প্রত্যেকেই যেন কিঞ্চিত কিঞ্চিত অধরামৃত পেতে পারে। এই জন্যই সকল ফল মিষ্টান্ন, এই যে যে মালা মাকে পরানো হয়েছিল সেই মালা ইত্যাদি সবই গঙ্গাবক্ষে দিয়ে দেওয়া হয়। এইভাবে কখন যে আজকের দিনটি সমাপ্ত হয় বুঝতেই পারি না। তাই এই পয়লা বৈশাখ দিনটি আপনাদের কাছে তুলে ধরলাম যে সমাজ বাড়িতে পয়লা বৈশাখে কি কি হয় আপনারা দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব